আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে নবী আপনি মহান চরিত্রওয়ালা, আপনার থেকে চরিত্রবান পৃথিবীতে কোনো মানুষ আসে নাই। নবীর চরিত্র কেমন, নবীজি কেমন চরিত্রওয়ালা, চরিত্রের গুণ কেমন থাকা লাগে দূরের মানুষকে জিজ্ঞাসা করলে বোঝা যায় না। সর্বপ্রথম আপনার স্ত্রীর সাথে আপনার চরিত্র যেমন, স্ত্রী যেরকম সার্টিফিকেট করবে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার বিবির কাছে চরিত্রওয়ালা সেই সমাজের সবচাইতে বড় চরিত্রওয়ালা। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবী বলেন তোমাদের মধ্যে সবচাইতে চরিত্রওয়ালা সেই ব্যক্তি যে ব্যক্তি তার বিবি সাহেবের কাছে চরিত্রওয়ালা, যে ব্যক্তি তার পরিবারের কাছে চরিত্রওয়ালা। নবী বলেন খায়রুকুম লিআহলি, আমি হলাম তোমাদের মধ্যে আমার বিবিদের কাছে সবচাইতে আখলাকওয়ালা। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কেউ কেউ বলেছেন তিনি তাবিঈন ছিলেন রাহিমাহুল্লাহ, একবার তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ইয়া উম্মাল মুমিনিন, আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে আমারে বলেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহ, নবীর চরিত্র কেমন ছিল আমারে একটু বুঝায়া বলেন। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সোজা উত্তর না দিয়ে বলে ও হিশাম আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি আল্লাহর কোরআন পড়ে দেখো নাই, তুমি কি আল্লাহর কোরআনটা বুঝো নাই? তিনি বলে কুলতু বালা, ও আম্মা জান আয়েশা আমি অবশ্যই আল্লাহর কোরআন পড়েছি, কোরআন বুঝেছি। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র যদি পৃষ্ঠা আকারে দেখতে চাও, আমার নবীর চরিত্র যদি লিখিত আকারে দেখতে চাও তুমি কোরআন পড়ে দেখে নাও। আমার নবীর চরিত্র যদি বাস্তব জীবন দেখতে চাও আমার নবীর চলন বলন দেখো, কোরআনের ভিতরে যা আছে আমার নবীর চরিত্রের মধ্যে তা দিয়েছেন কে? নবীজির চরিত্র আলা জান্নাতি মানুষের আলামত চরিত্র হওয়া। সাহাবী বলে আকমালুল মুমিনিনা ঈমানা, মুমিনদের মধ্যে সবচাইতে বড় মুমিন তারা, ঈমানওয়ালা তারা। আহসানুহুম খুলুকা, যার চরিত্র যত সুন্দর। এরপরে নবী বলেন খিয়ারুহুম লিনিসাইহিম, আর চরিত্রওয়ালা সেই সবচেয়ে বড় চরিত্রওয়ালা যে তার বিবির কাছে চরিত্রওয়ালা। সুবহানাল্লাহ কন। আপনার আমার অভ্যাস কি বিবিদের সাথেই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট আচরণ করি, ঠিক না? বাইরে ভালো, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দুনিয়ার সমস্ত মানুষকেও যদি ভালো হওয়ার অভিনয় করি, চরিত্র খারাপ করি বিবির সাথে, যত রাগ গুসা ঠেলা ধাক্কা বকাবকি সব বউরে করে, এটা নববী সিফত না, এটা আখলাক না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী আমার এত পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের বর্ণনা, তিনি বলেন আনা আশরাবু, আমি পান করতাম, গ্লাস নিয়ে পানি পান করতাম, ওয়া আনা হাইজুন, এমন অবস্থায় যে আমার মাসিক চলে, আমি পিরিয়ড অবস্থায়, আমি অসুস্থ অবস্থায়, এই অবস্থায় আমি মাঝে মাঝে তো পানি পান করতাম। ফাউনাবিলুহুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি পিরিয়ড অবস্থা, ঋতুবর্তী অবস্থা, মাসিক চলে, তবু আমি মাঝে মাঝে যে গ্লাস নিয়ে পান করতাম, ফাউনাবিলুহুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গ্লাসের অর্ধেক পানি খায়া আমি বাকিটা রাসূলকে দিতাম। নবীকে দেওয়ার পরে আমি দেখতাম ফায়াযাউফাহু আলা মাউযি'i ফিয়া, আমার নবী অন্য জায়গায় মুখটা লাগাতেন না, বরং আমার ঠোঁট লাগার কারণে গ্লাসের যেই জায়গাটা ভিজে আছে আমার নবী
নবীরে দেখতাম খুব মেপে মেপে ওই জায়গায় ঠোঁট লাগায়া তিনি পানি পান করতেন। সুবহানাল্লাহ। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমি হাড্ডিযুক্ত গোশত খাইতাম, হাড্ডি থেকে গোশত ছড়ায় ছড়ায় খাইতাম, মাঝে মাঝে হাড্ডির মধ্যে সামান্য গোশত রেখে দিতাম। ওয়ানা হাইজুন, আমি তখনও অসুস্থ। এমন সময় ফাউনাবিলহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি হাড্ডির মধ্যে সামান্য গোশত রেখে, কখনো গোশত না রেখে যত সামান্য রেখে দিতাম, নবীকে দিতাম ওই হাড্ডিটা, নবীকে দেখতাম ফায়াজাউ ফাহু আলা মাউজিফিয়া, আমি দেখতাম নবীজি ওই জায়গায় তার ঠোঁট আর জিহ্বা লাগাইতেন যেই জায়গায় আমি আয়েশা একটু আগে খেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, আহসানুন নাসি মিন আহসানুন নাসি খুলুকা, উত্তম চরিত্রওয়ালা কোন ব্যক্তি যদি দেখতে চাও তোমরা আপনার আমার নবী মুহাম্মদ আরবির দিকে তাকাও। সুবহানাল্লাহ। আপনার মসজিদে যদি কেউ প্রস্রাব করে, আপনি আমি ওরে ঠেঙ্গাইতাম না? মসজিদে মুইতে দিলে কি করবেন? হাদিস নেন বুখারী। নবী আপনাকে আমাকে কি শিক্ষা দিলেন বাজান? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মসজিদে বসে আছে বাজার। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী মসজিদের আদব তখনও শিখে নাই, সবেমাত্র মুসলমান হয়েছে। বসেন না, সবেমাত্র মুসলমান হয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদে নববীতে আসছে। ওই ব্যক্তি কামা আরাবিয়ুন দাঁড়ায়া মসজিদের এক কর্নারে তিনি পেশাব করা শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা ওই ব্যক্তিকে থামানোর জন্য দৌড়ায়া গেলেন। আসলে কেউ যদি চলতে অবস্থায় প্রস্রাব করে, প্রস্রাবের মাঝখানে বাধা দিলে প্রস্রাবের নালীর ক্ষতি হয় কিনা বলেন? দ্রুত বেগে প্রস্রাব হলে থামানো ঠিক না, এটা বিজ্ঞান বলে, রাসূল বলছে আগে। সমস্ত সাহাবীরা তার প্রস্রাব থামায়া দিল, ধমকানো শুরু করছে। আল্লাহর নবী পিছন থেকে বলে, সাহাবী, আয় আমার সাহাবীরা, দুউহু, তারে ছেড়ে দাও, তারে প্রস্রাবটা কমপ্লিট করতে দাও মসজিদে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নবীর সামনেই এক কর্নারে মসজিদের ভিতরে প্রস্রাব করেছে। নবী আমার বলে, তারে ধমকাবা না, তারে বকা দিবা না, শোনো শোনো, ফাহারিকু আলা বাউলিহি সাজলামাইন। ওই ব্যক্তি আমার সাহাবী, সহজ সরল সাহাবী, যেই জায়গায় প্রস্রাব করেছে এক বালতি পানি দিয়া ওই প্রস্রাবটা পরিষ্কার করে দাও। আল্লাহর নবী বলে, ইন্নামা বুইস্তু মুয়াসসিরিন, আমি দুনিয়াতে আসছি আমার উম্মতকে সহজ পথ দেখানোর জন্য। ওয়ালাম তুবাসু মুআসসিরিনা, আমি দুনিয়াতে আসি নাই এই জন্য যে শুধু তাদেরকে কঠিন দেখাবো, বরং আমি যে পথের পথ প্রদর্শন করি ওইটা সিরাতে মুস্তাকিমের পথ, আল্লাহর পথ, যেই পথের এক মাথায় আমি নবী পথ দেখাই, আর এক মাথায় আল্লাহর জান্নাতের গেট রাখা আছে। সুবহানাল্লাহ। নবীজির চরিত্র। আপনি আমার অধীনে যারা কামলা দেয় এবারে আমরা বকাবাধ্য করি, ঠিক না? কত কিছু মায়ের দিই, হাত তুলি। গাড়ির সুপারভাইজার ড্রাইভারে থাপ্পড় মারে দেখছি, হেল্পাররা একটু দামই দেন, আমরা তো গাড়িতে চলি। আল্লাহর পয়গম্বর বলে, না না, এটা আমার উম্মতের আচর ব্যবহার হতে পারে না। যদি জান্নাতের কাছাকাছি থাকতে চান তাহলে চরিত্র লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, দুর্ব্যবহার, দুরাচার এরা আমার উম্মত না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছর খেদমত করেছে। তিনি বলে, খাদামতু আশরাসিনা, আমি আমার নবীর 10 বছর টানা লাগাতার খেদমত করেছি। ফামা ক্বালালি উফিন কাত্তু, আমার নবীকে আমার প্রতি বিরক্ত হইয়া কখনো উফ শব্দ করেছে এটা পর্যন্ত দেখে নাই। ওমা ক্বালালি শাইইন সানাতুহু লিমা সানাতাহু, আবার কোন সময় আমি কিছু কাজ নিজের থেকেও যদি করে ফেলতাম
আমার নবী কখনো আমারে বলে না এই মিয়া তুমি এটা কেন করলা, ওমা ক্বালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতাহু। আবার কখনো যদি কোনো কাজ নবী বলতেন করার জন্য, আমি যদি কোনো কারণে ওই কাজটা না করতাম তবু রাসূল আমারে ধমকাইতেন না, বরং পরম মায়া আদরে রাসূল আমারে কাজটা শেখায়া দিতেন। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের চরিত্র, এটা রাসূলের চরিত্রের নমুনা বাজার। মক্কা বিজয় হয়েছে, মানুষগুলো রাসূলকে বের করে দিছে। 10 বছর পরে মক্কা এসে বিজয় হয়েছে, নবীজি বইলা দিছে এই আমি আজকে তোমাদেরকে হত্যা করব না, আঘাত করব না। মান দাখালা ফি বাইতিহি ফাহুয়া আমিন, কেউ যদি তার ঘরের দুইটা দরজা বন্ধ করে দেয় তার আমি আঘাত করব না। ওমান দাখালাল মসজিদ ফাহুয়া আমিন, কেউ যদি মসজিদের মধ্যে ঢুইকা দাঁড়ায় থাকে ওই কাফেরকে আমি আঘাত করব না। ওমান দাখালা দার আবি সুফিয়ান, কেউ যদি আবু সুফিয়ানের ঘরেও প্রবেশ করে, কাফেরের ঘরেও যদি প্রবেশ করে আশ্রয় নেয়, আজকে বিজয়ের দিন আমি তাদেরকে আঘাত করব না। আমি কি বলবো শুনো, আমি আজকে আমার ভাই ইউসুফের মতো বলবো ইযহাবু ফাআনতুমুত তুলাকা, আজকের পর থেকে মক্কার কোনো কাফেরের প্রতি আমার আর কোনো রাগ নাই। সুবহানাল্লাহ। যারা রক্তপাত করছে, নবীকে মারছে, হত্যা করার চেষ্টা করছে, তাদেরকে নবী যেভাবে মাফ করে দিয়েছে, কি মহান চরিত্রের অধিকারী ছিলেন। আপনি আমি বিবি সাহেবদেরকে আমরা আল্লাহর ওলি বানাইতে চাই, বলেন তাদেরকে আমরা রাবিয়া বসরি বানানো সম্ভব? কারণ আপনি তো হাসান বসরি না, আপনি তো আব্দুল কাদের জিলানী না যে তারা আপনি আল্লাহর ওলি বানাইলেন। আপনি যে মানের বউ তো সেই মানেরই। বেশি সোজা করতে যাবেন না বিবিদেরকে, বেশি সোজা করতে গেলে তারা ভেঙে যাবে। রাসূল বলছেন, কে বলছে? নবী বলে ফাস্তাউসু বিন নিসাই খায়রা, হাদিসের মধ্যে আসছে রাসূল বলে মেয়েদের সাথে তোমরা ভালো আচরণ করো। ফাস্তাউসু বিন নিসাই খায়রা, বিবিদের সাথে ভালো আচরণ করো। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে বাম পাজরের হাড় থেকে বানানো হয়েছে। এই শোনো, শরীরের মধ্যে বাম পাজরের হাড়টাই সবচাইতে বাঁকা। নবী বলে ফাইন যাহাবতা আন তুকিমাহু লাকাসারতাহু, যদি তুমি ওই বাঁকা হাড়ের তৈরি মেয়েদেরকে বেশি সোজা করতে চাও, লাকাসারতাহু, তারা ভেঙে যাবে কাঁচের গ্লাসের মতো, এমনকি এমনভাবে ভাঙবে আর জোড়া লাগাইতে পারবা না। এই জন্য মেয়েদের সাথে ভালো আচরণ করো, বুঝাও ঠান্ডা মাথায়। তবে ওইন তারাকতাহু, আর যদি তাদেরকে একেবারে না বুঝায় ছেড়ে দাও, যদি নাও বুঝাও, লাম ইয়াজাল আওয়াজু, নবী বলে কিয়ামত পর্যন্ত মেয়েদের আখলাক সুন্দর হবে না। এই জন্য নবী বলে ফাস্তাউসু বিন নিসাই খায়রা, মেয়েদের সাথে ভালো আচরণ করে ঠান্ডা মাথায় তাদেরকে বুঝাবা। এটা সুন্নত, মেয়েদেরকে ঠান্ডা মাথায় বুঝাইতে হয়। দেখেন আপনার ছেলে আর আপনার মেয়ে দুটার বয়সে 5 জমজ, মেয়েটাকে 1 কেজি ওজনের ধমক দিলে যেই পরিমাণ রাগ করে, ছেলেটাকে 1 কেজি ওজনের ধমক দিলে ওই পরিমাণ রাগ করে না। ঠিক বলছি না? মেয়েরা অভিমানী হয়। এই জন্য নবীজি বলছে যদি ওয়াইন যাহাবতা আন তুকিমাহু লাকাসারতু, বেশি ঠিক করতে গেলে হেরা ভেঙে যাবে। আপনাদের মনে একটা প্রশ্ন এবং ভুল একটা বিষয় মাথা থেকে বের করি। আপনারা জানেন বাম পাজরের হাড় থেকে মেয়েদেরকে বানানো হয়েছে, এইটুক সত্য। কিন্তু আরেকটা ভুল কথা আপনারা জানেন যে জামাইয়ের বাম পাজরের হাড় থেকে স্ত্রীকে বানানো হয়েছে, এইটা ভুল কথা। এটার সঠিক ব্যাখ্যা কি শোনায় দিই আপনাদেরকে। এতদিন এটা জানতেন না আপনারা? এতদিন এটা অনেকে জানতেন, হয়তো অনেকে এইটাই জানি যে জামাইয়ের বাম পাজরের হাড় থেকে নাকি বউরে বানানো হয়েছে, এইটা ভুল কথা। তবে বাম পাজরের হাড় থেকে উৎপাদন নেওয়া হয়েছে, এটা ঠিক। কিতাবের মধ্যে আসছে, বুঝছেন, ঠান্ডা মাথায় বুঝছেন, মেয়েদেরকে বাম পাজরের হাড় থেকে বানানো হয়েছে। এই বিষয়ে আপনার আমার মাথায় বক্তারা ভুল কিছু ঢুকাইয়া দিছে। আপনি আমি মনে করি প্রত্যেকজন স্বামীর বাম পাজরের হাড় থেকে ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন,
আমি মনে করি যে স্বামীর বাম পাজরের হাড় থেকে স্ত্রীদেরকে বানানো হয়েছে। এটা ভুল। কেন ভুল? যদি আপনার স্ত্রীকে আপনার বাম পাজরের হাড় থেকে বানানো হয়ে থাকে, তাহলে আপনি যদি মারা যান, তাহলে উনি তো আরেকটা বিয়ে করে, ওই স্বামী মারা গেলে আরেকটা বিয়ে করে, আপনার সাথে ডিভোর্স হয়ে গেলে আরো 3টা বিয়ে করে সময়ে সময়ে, তাহলে কি ওই একজন মহিলাকে 5 জনের পাজর থেকে বানানো হয়েছে নাকি? এটা যৌক্তিক প্রশ্ন। তাহলে উত্তর কি? কোন স্ত্রীকে কোন হাজবেন্ডের বাম পাজরের হাড় থেকে বানানো হয় নাই, বরং নবী যে বলছে ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, বাম পাজরের হাড় থেকে একমাত্র হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা আদমের হাড় থেকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই ফাতুল মুলহিমের মধ্যে আছে। আপনার আমার বউকে আপনার আমার থেকে বানানো হয় নাই, শুধু হাওয়াকে আদমের হাড় থেকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ কন্যা বাজান। তো জান্নাতের কাছাকাছি চরিত্র আলা ব্যক্তিরা যদি জান্নাতে যেতে চায়, আপনি আমি, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের 2 নম্বর গুণ, তিনি সুসংবাদদাতা। তিনি কি দাতা বলেন? আপনাদের কষ্ট হইতেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনে বড় এটা ফেলাই দেন, কেন নাই স্যার? মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যেতে মন চায়, আল্লাহ কবুল করুক, আমিন। পরে কই যাক ভাইরা আমার, জান্নাতের ভিতরে নবীজির প্রথম গুণ, তিনি সাক্ষ্যদাতা। বলেন প্রথম গুণ কি? নবীজি কিভাবে সাক্ষ্যদাতা, এটা আপনারা কিছু বুঝছেন? নবীজি কিভাবে সাক্ষ্যদাতা, কিছুটা আইডিয়া হয়েছে আপনাদের? কথা বলেন, হয়েছে? আলহামদুলিল্লাহ। 2 নম্বর গুণ, তিনি সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা। তিনি জান্নাত সম্পর্কে আপনি আমি কিছুই জানি না, যা জানি তা যত সামান্য। আল্লাহ তাআলা রাসূলের জবানিতে হাদিসে কুদসিতে বলেছেন, আযাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে কুদসি শোনান, আল্লাহ তাআলা এমন জান্নাত তার ইবাদতকারী, এমন জান্নাত তার কোরআন প্রেমিক, এমন জান্নাত তার দ্বীনের প্রেমিক বান্দাদের জন্য বানিয়েছে, মুত্তাকিদের জন্য বানিয়েছে। মা লা আইনুন রাআত, যে জান্নাতটা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের A to Z বর্ণনা কোনো কান কোনোদিন শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই জান্নাতের A to Z অনুভূতি দুনিয়ার কোনো অন্তর কোনো সময় লাভ করে নাই। এমনকি নবী রাসূলরাও জান্নাতের A to Z জানতেন না। আল্লাহ কোরআনে হাকিমে সূরা সাজদার 11 নম্বর আয়াতের মধ্যে বলে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, জান্নাত এমন ভাবে আমি বানালাম যে জান্নাত A to Z ফালা তা'লামু নাফসুন, জান্নাত সম্পর্কে আসলেই পরিপূর্ণভাবে কেউ জানে না। মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ যত নিয়ামত দিলাম, যা গচ্ছিত রাখছি, লুকায়া রাখছি, সেগুলো কেউ জানে না। কেন রাখলাম, কার জন্য সাজালাম? জাযাআম বিমা কানু ইয়ামালুন, যারা নেক কাজ করবে, যারা তাহাজ্জুদ পড়বে, যারা নামাজ পড়বে, যারা মাহফিল শুনবে, যারা কোরআন প্রচার করবে, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা নবীর দলের পক্ষে থাকবে, আল্লাহ বলে জাযাআম বিমা কানু ইয়ামালুন, ওই নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ নিজ হাতে জান্নাত সাজালাম। এটা হলো জান্নাত বাজান। তো এই যে জান্নাতের সুসংবাদগুলি কে দিছে? নবীজি। কে দিছে বলেন? কে দিছে? নবীজি। নবীজির 2 নম্বর গুণ এটা। কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ। আচ্ছা, একটা প্রশ্ন করি, নবীজির প্রথম গুণ কি বললাম? হ্যাঁ, মাশাআল্লাহ, উনি শিক্ষিত মানুষ মনে হচ্ছে। যাক, আপনারা সবাই বলেন নবীজির প্রথম গুণ কি? 2 নম্বর গুণ কি? সুসংবাদদাতা। 2 নম্বর গুণ কি? কথা কইেন মেন, মাহফিল শেষ কিছুই মনে রাখলেন না, হইল শব্দটি শিয়েন, আখেরাতে নাজাতের উসিলা হোক, আমি তো ওইটা চাই। আমারে আপনারা জিন্দেগিতে না আইনেন, আমার দুঃখ নাই, কিন্তু অন্তত আমার উসিলায় আপনারা কিছু কোরআন হাদিস শিক্ষা যেন
জান্নাতে যেতে পারেন, এটা উদ্দেশ্য। ভাইয়েরা আমার, 200-300 টাকা জমায়া কিশোরগঞ্জে উভয় পার্কের যুবকরা আড্ডা দিয়ে কবিরা গুনাহ করে। নবী বলে, যুবক কবিরা গুনাহ করবা না, যদি কবিরা গুনাহ করো তাহলে আল্লাহ তাআলা তোমার জান্নাতের পার্কে বসার জায়গা দিবে না। জান্নাতে পার্ক আছে না নাই? যদি না থাকে তাহলে এটা ত্রুটি হইল না, জান্নাতে ত্রুটি নেই। নবী বলে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন সুন্দর পার্কের ব্যবস্থা করেছেন, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সানাতিন। ওই জান্নাতের পার্ক যদি কোনো বান্দা ওই জান্নাতের পার্ক যদি মাপতে চায়, কতটুকু বড় দেখতে চায়, আল্লাহর নবী বলে জান্নাতের পার্ক মেপে মেপে শেষ করা সম্ভব নয়। টানা 100 বছর পর্যন্ত যদি কোনো ঘোড়া নিয়া ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সানাতিন 100 বছর দৌড়াবে, লা ইয়াকতাউহা, জান্নাতের গেট জান্নাতের ভিতরে যে পার্ক আছে ওই পার্কের সীমানা মাপা তবু সম্ভব না। 100 বছর দৌড়াইলে পার্ক মাপা সম্ভব না। আর উভয় পার্ক তো 10 মিনিটও লাগতো না, 20 মিনিটেই শেষ হয়ে যায়। আমি যাইনি, অনুমানে বলতেছি, এরকমই তো নাকি? 20-30 মিনিটে শেষ হইব না হাঁটলে? এখানে যারা গুনাহ করে, এই সুসংবাদগুলি নবীজি দিছেন। কে দিছেন? জান্নাতের মধ্যে আপনি আমি পার্কে কাদেরকে নিয়ে আড্ডা দিব? নবী বলে, বিবি সাহেব যদি নেককার হয় বিবিদেরকে নিয়ে আড্ডা দিবে, সুবহানাল্লাহ কোন। আর যদি বিবি নেককার না হয়, জাহান্নামী হয়ে যায়। জামাই যদি জান্নাতি হয়, আল্লাহ বলে সমস্যা নাই, আমার ওই নেককার বান্দার জন্য জান্নাতের ভিতরে রেডিমেড বিবি আমি বানায় রাখছি। প্রত্যেকজন জান্নাতীকে প্রধান চরিত্রে 2 জন সুন্দরী রমণী দেওয়া হবে। এরপরে যার যত লাগবে আল্লাহ তাআলা দিবে। মা তাশতাহি আনফুসুকুম, যদি 1 কোটি বিবি দরকার হয় আল্লাহ আপনারে 1 কোটি বিবি দিবে, 1 কোটি বউয়ের বন্দোবস্ত করবে। এরপরে আল্লাহর নবী বলে, ওই 2 জন সুন্দরী রমণী যাদেরকে নিয়ে আমার উম্মতেরা জান্নাতে আড্ডা দিবে, তারা কেমন হবে শুনবানি। আল্লাহর নবী বলে, এরা মুখাস এত সুন্দর হবে, তাদের পায়ের গোছার দিকে তাকাইলে পরিপূর্ণ সৌন্দর্য দেখা যাবে। পৃথিবীর সমস্ত সুন্দর যদি একসাথে করা হয়, আর জান্নাতি রমণীরা পুরা শরীরের সৌন্দর্য না, বরং পায়ের গোছার মধ্যে যতটুকু সুন্দর আল্লাহ লাগায় রাখছে, এই পৃথিবীর সমস্ত সুন্দরের থেকেও তাদের পায়ের সৌন্দর্য আরো বেশি। দুনিয়াতে অনেক মানুষ আছে যার বাড়ি নাই, নিজস্ব জায়গা নাই, ভালো চাকরি নাই, টাকা পয়সা নাই, উডুল্লাহ কিছু নাই, দুনিয়াতে তার কোনো মূল্য নাই, চেহারাটাও দেখতে সুন্দর না, সামাজিকভাবে তার কেউ 1 পয়সার দাম দেয় না। আল্লাহর নবী বলে, যদি আমার ওই উম্মত যারে দুনিয়াতে কেউ দাম দেয় না, বিয়ে পর্যন্ত করতে পারে নাই, কোনো মেয়ে রাজি হয় না, আমার নবী বলে, ওই আমার উম্মত, তোর মধ্যে যদি আমি নবীর ভালোবাসা থাকে, তোর মধ্যে যদি আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর নবী বলে, কাল কিয়ামতের ময়দানে ওয়া ফিল জান্নাতি আযাবু, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতাদের মাধ্যমে খুঁজে বের করবে। ওয়া ফিল জান্নাতি আযাবু, আর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকেও স্পেশাল ভাবে বিয়ের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আছে না দুনিয়াতে অনেক কিছু মানুষ আছে না, বিভিন্ন কারণে বিয়ে করতে পারছে না, এরকম 2-1 জন মানুষ আছে না? মন থেকে কোন আর কিছুক্ষণ চলবো, এরপরে দোয়া করুন। আপনারা বিশ্বাস করবেন না, আমি আমার মন থেকে বলতেছি, আমি কোরআনের মাহফিলগুলি নাজাতের কারণ মনে করি। যেই আপনারা তো গ্রামে গুনাহ কম, যেই পরিমাণ গুনাহ, অন্যায়, অবিচার, আহা, এই সমাজে ঈমানহীন অবস্থায় মানুষ জিন্দেগি যাপন করে, এই অবস্থায় আল্লাহ আপনার কোরআনের মজলিসে বসায় রাখছে। আপনি নিশ্চিত থাকেন আপনার শক্তিতে আপনি আসতে পারেন নাই, আপনি আসছেন আল্লাহর ক্ষমতা এবং তৌফিকে। এই জন্য কিছুক্ষণ বইয়ে থাকেন, আমি আয়াতের তাফসীরটা শেষ করে ফেলি। হ্যাঁ,
জান্নাতের ভিতরে যাদেরকে নিয়ে পার্কে বসে যুবক ভাই তুমি আড্ডা দিবা, তারা কেমন হবে, কোয়ালিটি কেমন হবে? আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াবুলুনা, তারা প্রস্রাব করবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, তারা বাথরুম করবে না, পায়খানা করবে না ওই জান্নাতের ভিতরে। ওয়ালা ইয়াতাখাওয়াতুনা, তারা থুতু ফেলবে না, ওয়ালা ইয়াতফুলুনা, তারা নাক ঝাড়বে না, জ্বর সর্দি জান্নাতি মেয়েদের লাগবে না। আল্লাহ বলে এমন কি ও আমার উম্মত, দুনিয়াতে যে মেয়েদের পিছনে দৌড়াইলা, যদি 4-5 দিন 10 দিন 20 দিন গোসল না করে, শ্যাম্পু যদি না করে, ও মানুষ তুমি তোমার বিবির মাথার কাছে তোমার নাকটা নিতে পারবা না, কারণ মাথার মধ্যে সাবান না দিলে বড় একটা দুর্গন্ধ। আল্লাহর নবী বলে তুমি দুনিয়ার মেয়েদের পিছনে দৌড়াইয়া এমন গুনাহ তুমি করলা, আমি আল্লাহ তোর জন্য জান্নাত হারাম করে দিব। আল্লাহর রাসূল বলে উম্মত তোমরা গুনাহ ছেড়ে দাও, জান্নাতের ভিতরে যেই সুন্দরী রমণী দেওয়া হবে তারা মাথার মধ্যে কেমন সুঘ্রাণ থাকবে, ও আমশাতুহুমুদ যাহাব, তারা মাথা আশ্রাবে যেই চিরুনি দিয়া আল্লাহ তাআলার জান্নাতের স্বর্ণের মাধ্যমে সেই চিরুনি বানানো হবে। এমনকি সুন্দরী মেয়েরা যদি ঘামে আরো সুন্দর লাগে, ঠিক কিনা বলেন? সুন্দরী মেয়েরা গামলে আরো সুন্দর লাগে না? সাগর সুন্দর বউ আছে হেরা বুঝবো, কালো মানুষও পরিষ্কার থাকলে সুন্দর লাগে কিনা? দেখবেন ঘাম দেখতে সুন্দর লাগে, দুনিয়ার ঘামের দুর্গন্ধ আছে। আল্লাহর রাসূল বলে জান্নাতি মেয়েরা তারাও ঘামবে, কারণ ঘাম মাঝে মাঝে সৌন্দর্য বাড়ায় দেয়। কিন্তু শোনো ওয়ারাকুহুমুল মিসকু, দুনিয়ার মেয়েদের ঘাম দুর্গন্ধ হয়, ছেলেদের ঘামও দুর্গন্ধ হয়, তবে জান্নাতি মেয়ে যারা হবে তাদের ঘাম মেশকে আম্বরের থেকেও সুঘ্রাণ। মানে এটা আলাদা আতর। মেশকে আম্বর তো আমরা দেখছি না, মৃগনাভি হরিণের, এটা কি দুনিয়ার হরিণের মৃগনাভি নাকি? ওটা তো জান্নাতে, কিভাবে আল্লাহ বানাবো হেলাই জানে। সুবহানাল্লাহ কোন বলেন। জান্নাতের সুসংবাদ দিয়েছেন রাসূল। কে দিয়েছেন? নবীজির 1 নম্বর গুণ কি দেখি মনে আছে? ভাই কইন না আপনারা কোন তো নবীজির 1 নম্বর গুণ কি? মাশাআল্লাহ। 2 নম্বর গুণ? হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সুন্দর সুন্দর 2-1টা গজল শোনা মনে বইয়ে থাকি না ভাইয়ের আমার। 3 নম্বর গুণ, এই তো আলোচনা শেষের দিকে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী আপনাকে আমি আল্লাহ 3 নম্বর একটা গুণ দিলাম, আপনি হলেন নাযীর। সুবহানাল্লাহ কোন। নবীজি কি? নবীজি নাযীর, তিনি সতর্ককারী। বাজান সতর্ক অন্যায় অবিচার মন্দ বিষয় থেকে করা হয়, ঠিক কিনা? এই ছেলে এই পুকুর পাড়ে যাবা না, এখানে ভূতের আড্ডাখানা, তোমাকে সন্ধ্যাবেলায় পুকুরে ফেলে দিবে। আমরা ছোটদেরকে বলি না? সতর্ক করেছে রাসূল। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি আপনাকে আমাকে কোন জিনিস থেকে সতর্ক করলেন? কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূল আপনাকে আমাকে পুরা জিন্দেগি ভর তিনি জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর নবী বলে, সহিহ ইবনে হিব্বানের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলে আরা মা লা তারাউন, ও উম্মত আমি যা দেখি তোমরা তা দেখো না, আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতা লাদহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতা, আমি যা দেখি তোমরা যদি তা দেখতা, আমি যা বুঝি তোমরা যদি তা বুঝতা, লাদহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা, তাহলে বেশি বেশি করে কান্না করতা, কম করে দুনিয়ায় হাসতা। এমনকি ওমা তালাদ্দাতুম বিন্নিসাই আলাল ফুরুশ, বৈধ স্ত্রীদের সাথে বিছানায় আনন্দ করার সময়ও কম পেতা। বৈধ স্ত্রী ছাড়া অন্য গুনাহ তো প্রশ্নই আসে না, এমনকি বৈধ স্ত্রীদেরকেও সময় দিতে পারতা না। আল্লাহর রাসূল বলে এমনকি তোমাদের কেমন হতো হালত, তাজালা খারাজতুম ইলা সুদাত, তোমরা পথে প্রান্তরে বের হয়ে যেতা, নির্জন জায়গায় বের হয়ে যেতা, ওই নির্জন জায়গায় গিয়ে কি করতা? তাজারুনা ইলাল্লাহ
আল্লাহকে পাওয়ার জন্য আকুতি মিনতি করতা। আল্লাহর রাসূল বাজান কি জানতেন? নবী আমার জানতেন জাহান্নামের আগুনের শাস্তির ধরন, নবী আমার জানতেন জাহান্নামের আগুনের প্রখরতা, নবী আমার জানতেন জাহান্নামের গভীরতা, নবী আমার জানতেন কারা কারা জাহান্নামী হয়। এই জন্য আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন পুরা জিন্দেগি ভর তার উম্মতদেরকে সতর্ক করে গেছে। সুবহানাল্লাহ। নবীজির 3 নম্বর গুণ সতর্ককারী। বলেন 3 নম্বর গুণ কি? বলেন 3 নম্বর গুণ কি? ভুলে যায় না। খুব গুরুত্বপূর্ণ একটা কথার দিকে আমরা যাচ্ছি। আল্লাহর পয়গম্বর জাহান্নামের আগুনের ব্যাপারে জানতেন। আপনি আমি একটা বিষয় ভুল করি, মনে করি জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন মনে হয় কাছাকাছি। না না, কাছাকাছি না। দুনিয়ার আগুনটা জ্বালানোর পরে জায়গাটা আলোকিত হয়, জাহান্নামের আগুন জ্বালানোর পরে জায়গাটা অন্ধকার হয়। এই যে কারেন্ট দেখতেছেন, আপনারা যারা উঠতেছেন আয়োরন যে আবার খুশি হইয়াম, দোয়া হবে, কলিজা সিগরে কাইন্দে দোয়া করাম। আজকে আমার মনে হয় গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমার কাছে মনে হইতেছে, নিজের লেগে মাপ চাই। ভাইয়েরা আমার, আপনি আমি জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনকে গোল পেঁচ লাগাই ফেলছি, মনে হয় কাছাকাছি। দুনিয়ার আগুনকে আগুন বলা হয়, জাহান্নামের আগুনকে আগুন বলা হয়। দুনিয়ার আগুনের আরবি নারুন, জাহান্নামের আগুনের আরবিও নারুন। কিন্তু বাজান দুই আগুনের কাম এক না। আপনার নাম ওমর, নবীর সাহাবীর নাম ওমর, কিন্তু দুই ওমর কিন্তু এক না। আপনি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব নিশ্চয়তা নাই, কিন্তু নবীর সাহাবী জান্নাতে যাবে সেটা নিশ্চিত। আপনার নাম আবু বকর, নবীর সাহাবীর নাম আবু বকর, কিন্তু দুই আবু বকরের কাম কাজ কিন্তু এক না। ও ভাই, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কোনদিন এক না। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পাওয়ারও এক না। দুনিয়ার আগুন যদি আপনার হাতে লাগে, পড়তে পড়তে কলিজায় যাইতে ঘন্টা 2 ঘন্টা সময়ের দরকার। দুনিয়ার আগুন সামান্যভাবে যদি নখে পায়ে লাগে, আপনার কলিজায় পড়তে অনেকখানি সময়ের দরকার। কিন্তু আল্লাহ বলে, গোলাম, জাহান্নামের আগুন এমন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলে জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত অবস্থায় আছে। তাত্তালিউ আলাল আফইদা, যেখানে লাগুক না কেন, গোলাম যারা বেঈমান, যারা গুনাহগার, জাহান্নামের আগুনে দেওয়ার পরে যখনই যেখানেই শরীরে লাগুক না কেন, ওই আগুনটা, জাহান্নামের আগুন সর্বপ্রথম কলিজাটারে ভেদ করে দিবে, কলিজাটারে পোড়ায়া দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে ফি আমাদিন মুমাদ্দাদা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। সেখানে বেষ্টিত আগুনের ভিতরে বেঈমান যারা আছে, গুনাহগার যারা আছে, জাহান্নামের আগুনে পোড়ানো হবে। শুধু বেষ্টিত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে না, আল্লাহ বলেন ফি আমাদিন মুমাদ্দাদা, বড় বড় তামার তৈরি খুঁটির সাথে বেঁধে বেঁধে তারে পোড়ানো হবে। এই বিষয়গুলো নবীজি জানতেন কিনা বলেন? নবীজি জানতেন। এর জন্য এই বিভীষিকা জানতেন, এই জন্য তিনি সতর্ক করছে। ভাই, আপনি আমি ওই জাহান্নামের আগুনের দিকে যাই। এরপরে আল্লাহ বলে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আয়াত, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবা। এরপরে আল্লাহ বলে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা সবাই তুআযিরুহু, রাসূলকে তাআযির করবা, তাওকির করবা। এই দুইটা শব্দ বোঝায় বয়ান শেষ ইনশাআল্লাহ। এই দুইটা শব্দ। আচ্ছা, প্রশ্ন করি, নবীজির কয়টা গুণ নিয়ে কথা হয়েছে? প্রথম গুণ কি বললাম? 2 নম্বর গুণ মাশাআল্লাহ। 3 নম্বর গুণ সতর্ককারী। 3 নম্বর গুণ তিনি কিভাবে সাক্ষ্যদাতা, তিনি কিভাবে সুসংবাদদাতা, তিনি কিভাবে সতর্ককারী। কিছুটা বুঝেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আর